আসসালামু আলাইকুম। বাংলাদেশের ব্যাটিং ১৫ ওভার পর্যন্ত দেইখা গেছিলাম নামাজ পড়তে এশারের। আর তখনই বুঝা গেছি যে খেলা তো হাইরাই গেছে। তো আগে নামাজটা আদায় করে নেই, ফরজ। তো নামাজ আদায় করলাম, তারপরে দেখলাম যে খেলা অলরেডি শেষ, হাইরা গেছি। তো যে দল টি-20 ম্যাচে যে ব্যাটই করতে পারে না, তারা টি-20 ম্যাচ কীভাবে জিতবে? তারা না করতে পারে ব্যাটিং, না নিতে পারে রিভিউ। তামিমের আউটটা আপনার ইজিলি বোঝা যাইতেছে যে এটা আউট, খালি চোখে বোঝা যাইতেছে আউট, সেইখানে রিভিউ। তৌহিদ হৃদয়ের আউটটা খালি চোখে দেখে বোঝা যাইতেছে আউট, সেটাতেও রিভিউ নিল। কোনো লাভ হইল? কোনো লাভ হইল না। আর আপনি টেস্ট ম্যাচে ব্যাটিং করে আপনি কি টি-20 ম্যাচ জিততে পারবেন? আপনি অ্যাটাকিং খেলেন, টি-20 ম্যাচে ব্যাটিং করেন। টি-20 ম্যাচে ব্যাটিং করলে হারলেও মনের ভিতরে একটা শান্তি লাগে যে না, টি-20 ম্যাচে ব্যাটিং করছে, খেলার জন্য চেষ্টা করছে। তো খেলা দেখে তো মনে হইলো না তারা জেতার জন্য খেলছে। তারা ক্যারিয়ার বাঁচানোর জন্য টুকটুক করে তাদের ক্যারিয়ারে কিছু রান যোগ করছে, যাতে 20-30 রান নিছে, তাদের ওই যে আরও 10 ম্যাচ খেলার লাইসেন্স পেয়ে গেছে, যে আরও 10 ম্যাচ খেলতে পারবে, দলে টিকে থাকতে পারবে। তো তারা তো দেশের জন্য, দলের জন্য খেলতেছে না, তারা ক্যারিয়ার বাঁচানোর জন্য 20-30 রান করতেছে টুকটুক করে। যদি তারা দলের জন্য খেলতো, দলকে জেতানোর জন্য খেলতো, তাহলে অবশ্যই তারা অ্যাটাকিং খেলতো, টি-20 ম্যাচে ব্যাটিং করতো। যেখানে 196-97 রানের টার্গেট, সেখানে আপনি টুকটুক টুকটুক করে খেলে আপনি কীভাবে জিতবেন? আর মুস্তাফিজের কথা কি বলবো ভাই, মুস্তাফিজ স্পোর্টিং উইকেটের জন্য মানে একদমই অর্ডিনারি বলার। স্পোর্টিং উইকেটের জন্য মুস্তাফিজের কোনো ভ্যালু নাই। মুস্তাফিজ একমাত্র মরা পিচ, যেগুলাই লো পিচ আর কি, ওই পিচের জন্য কার্যকরী মুস্তাফিজ। স্পোর্টিং পিচে তার কোনো ভ্যালু নাই। স্পোর্টিং পিচের জন্য মুস্তাফিজ অর্ডিনারি একজন প্লেয়ার। আর আমরা গেম প্ল্যান প্রথমে ভুল করে নামছি। আপনি 9 জন ব্যাটসম্যান নিয়ে নামছেন, তাহলে টস জিতে কেন আপনি ফিল্ডিং নিলেন? আপনি 9 জন ব্যাটসম্যান নিছেন, ঠিক আছে, তাহলে আপনি ব্যাটিং করতেন। যে টি-20 ম্যাচে ধুমতারাক্কা ব্যাটিং যাকে বলে, যেহেতু আমার ব্যাটসম্যান নিয়েছি 9টা, আমার টার্গেট থাকবে আমি 200 রান করবো প্রথমে ব্যাট করে, তো সেই হিসাবেই তো 9 জন ব্যাটসম্যান নেওয়া, তাই তো? না হলে তো 9 জন ব্যাটসম্যান নেওয়ার কোনো আমি কারণ দেখি না। 9 জন ব্যাটসম্যান নিয়ে আপনি এই টস জিতে আপনি বোলিং করবেন, তো প্রথমেই তো আমরা খেলা হাইরা গেছি। যদি অ্যাটাকিং খেলা খেলতাম, তাহলে অবশ্যই আমরা তাসকিনের বদলে শরীফুলকে নামাইতাম। আর শরীফুল মোটামুটি বরাবরই নতুন বলে ভালো করে, বিশেষ করে ইন্ডিয়ার সাথেও ভালো করে, প্রায় টিমের সাথেই শরীফুল নতুন বলে ভালো করে, অ্যাটাকিং একজন প্লেয়ার। তানজিম সাকিবের মতোই শরীফুল অ্যাটাকিং একজন প্লেয়ার। সেখানে আমরা তাসকিনকে বসিয়ে আরেকজন এক্সট্রা ব্যাটসম্যান নিয়েছি। 9 জন ব্যাটসম্যান নিয়ে খেলতে নামা যদি আমরা পরে ব্যাটিং করি, বোলিং জিতেও, টসে জিতেও, তাহলে তো আমাদের গেম প্ল্যানে অবশ্যই ভুল আছে। তো এইরকম আজে বাজে গেম প্ল্যান নিয়ে এই টেস্ট ম্যাচে ব্যাটিং করে টি-20 বিশ্বকাপ খেলা বুতানো। তো আপনারা শুধু বলবেন আমরা শিক্ষা সফর শিখতে গেছি, আপনাদের শিক্ষা সফর আর শেষ হবো না, শিক্ষা আর শেষ হবো না। অন্যান্য নতুন টিম যেখানে খুব মানে অ্যাটাকিং খেলা খেলে, তারা ডমিনেট করে খেলতেছে বড় বড় টিমের সাথে, ইউএসএ, নামিবিয়া, স্কটল্যান্ড, তারা নতুন টিম হয়েও খুব মানে ডমিনেট করে খেলতেছে বড় বড় টিমের সাথে। আর আপনারা এত এক্সপিরিয়েন্স একটা দল, যেখানে 15 বছরের এক্সপিরিয়েন্স খেলোয়াড় আছে, সেখানে এরকম ডিফেন্সিভ মোডে খেলা, তারপরও আপনারা জেতার আশা করেন, এটা নিতান্ত একদম বোকামি এবং পাগলামি। আপনারা আসলে তো খেলতে যান না, যান তো আসলে মানুষের ইমোশন নিয়ে খেলার জন্য, আপনাদের ক্যারিয়ার বাঁচানোর জন্য খেলতে। আপনাদের টাকা ইনকাম হয়, ক্যারিয়ার বাঁচানোর জন্য 20-30 রান করবেন টুকটুক করে, দল হারুক জিতুক, আই ডোন্ট কেয়ার, এই হলো টার্গেট আপনাদের। তো এইভাবে খেলে আপনারা ম্যাচ জিততে পারবেন না। শুধু আপনাদের ম্যাচের পর ম্যাচ খেলতেই হবে, আর বলবেন যে আমরা শিখতেছি, এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ভালো করবো। তো আপনাদের নিয়ে বলার আর কিছু নাই, ঠিক আছে।